আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় বন্ধুরা, আজকের খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আত্মহত্যা। আর এটি আমাদের সমাজে বাড়তেই আছে। তো আমার এক ভাই আমাকে প্রশ্ন করেছিল যে ভাই, আমাদের গ্রামে একটি মেয়ে মারা গিয়েছে আত্মহত্যা করে, গলায় দড়ি দিয়েছে। এবারে সে যখন হাসপাতালে ভর্তি আছে, কথাগুলি আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। সে যখন হাসপাতালে ভর্তি আছে, তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে তোমার কি হয়েছিল, সে তখন বলল যে আমার অত্যাধিক রাগ হয়ে গিয়েছিল, কিন্তু আমি যে গলায় দড়িটা দিয়েছি এটা টোটালি কিন্তু আমার মনে নেই, এবং আমি যে কিভাবে গলায় দড়ি দিয়েছি, কিভাবে কি করেছি, আমার কিন্তু টোটালি মনে নেই। তাহলে সেই মেয়েটা কি জান্নাতে যাবে না জাহান্নামী হবে? হাদিস মোতাবেক এটা অনেকটাই ভাবার বিষয়, যে তাই তো সে আত্মহত্যা করেছে, সে নিজেই বুঝতে পারছে না সে কেমন ভাবে আত্মহত্যা করেছে, তার রাগটা এত পরিমাণে উঠেছে সে নিজেই জানে না। সেখানে আমি তার একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একটি ঘটনা আমি তাকে বর্ণনা করলাম। আমি তখন বললাম যে দেখো ভাই, এক জিহাদের ময়দানে নবীর এক সাহাবা, সে বহু কাফেরদেরকে হত্যা করে দিচ্ছে। সমস্ত সাহাবারা তাকে নিয়ে অনেক আনন্দিত, তাকে অনেক উৎসাহ দিচ্ছে, অনেক খুশি হচ্ছে সাহাবারা। এই ঘটনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছালো যে আপনার অমুক সাহাবা, সে তো কাফেরদেরকে কচুকাটা করে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলল যে আমার ওই সাহাবাটা জাহান্নামে যাবে। তা আশ্চর্যকর কথা, সাহাবারা তখন অবাক হয়ে গিয়েছে যে যে সাহাবা কাফেরদেরকে কচুকাটা করছে, সেই সাহাবা কি করে জাহান্নামে যাবে? এখন এই বিষয়টা একটা সাহাবা খুবই ফোকাস দিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে ওই সাহাবা জাহান্নামে যাবে, এটা কিভাবে যাবে আমি একটু দেখব। কেন বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তো কখনোই মিথ্যা হয় না। এখন সে ওই বীর সাহাবাটাকে ফলো রেখেছে, যে সাহাবাটা কাফেরদেরকে কচুকাটা করছে। এখন ওই বীর সাহাবাটার পিছনে পিছনে সাইডে সাইডে ও দেখছে যে কি ঘটছে। হঠাৎ এক সময় দেখা গেল যে এক কাফের তার ডান হাতটা কেটে দিয়েছে ওই বীর সাহাবার। বীর সাহাবাটা তখন তার এতটাই যন্ত্রণা অনুভব করছে, এতটাই যন্ত্রণা তার হচ্ছে, আর কয়েক মিনিট পরেই কিন্তু তার শহীদি মৃত্যু তার কপালে লেখা হয়ে যাবে। কিন্তু সেই সাহাবাটা দেখছে ওই বীর সাহাবাটা যন্ত্রণা যখন ডান হাত কেটে গিয়েছে, যন্ত্রণা যখন সহ্য করতে পারছে না, নিজের তরোয়ালটা নিয়ে জমিনে গেঁথে দিয়ে সেই তরোয়ালের উপর নিজে ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যা করে মারা গিয়েছে। তখন সেই সাহাবাটা, যে সাহাবাটা ফলো রেখেছিল, সেই সাহাবাটা তাকবীর দিতে দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল যে আপনি যে সত্যিকারেরই নবী, আজ থেকে আর কোনো তার সন্দেহ নেই, আপনার ওই সাহাবাটি আত্মহত্যা করে মারা গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী ওই সাহাবা চলে গেল জাহান্নামে। তো এই উদাহরণটা আমি যখন সেই ভাইকে দিয়েছি যে নবীর সাহাবা জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে ডান হাত কেটে গিয়েছে, অলরেডি প্রায় শহীদ হয়ে গিয়েছে, সেই মুহূর্তে কয়েক সেকেন্ড সহ্য করতে না পেরে সেই জিহাদের ময়দানে সে যদি আত্মহত্যা করে জাহান্নামে চলে যেতে পারে, তা আপনার ওই যেটা যার কথা বলছেন যে রেগে ও এই কাজটা করেছে, ও নিজেই জানে না, তাহলে সে কি করে জান্নাতে যাবে? এবার এটা আল্লাহর উপরে ডিপেন্ড করবে যে ওই সাহাবা জান্নাত আল্লাহ দেবে কিনা, সেটা মাত্র আল্লাহর উপরে ডিপেন্ড করবে। কিন্তু হাদিস মোতাবেক ওই সাহাবা জাহান্নামে, এবং যারা আত্মহত্যা করবে সবাই জাহান্নামী। এবং জাহান্নামী তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হবে? কেউ যদি বিষ খায়, তার শুধু বিষ খাওয়ানো হবে, মৃত্যুবরণ করবে, জিন্দা হবে, আবার বিষ খাওয়ানো হবে। কেউ যদি গলায় দড়ি দেয়, তা গলায় দড়ি দেওয়া হবে, মারা হবে, জিন্দা হবে, আবার তার গলায় দড়ি দেওয়া হবে। আজকে যারাই আপনারা এই ভিডিওটি দেখছেন, একটা শিক্ষা আপনারা নিয়ে যাবেন। শিক্ষাটি হচ্ছে যে মানুষ মাত্রই কিন্তু রাগ হবে, রাগ হবাটাই স্বাভাবিক।
কিন্তু কেউ যদি মনে করে যে আমার রাগটা অত্যাধিক বেড়ে গিয়েছে, এই রাগটাকে কন্ট্রোল করার জন্য আমার আত্মহত্যা করা লাগবেই, তার কিন্তু সব থেকে বড় ভুল হবে। কারণ ধরেন আপনি 10% সহ্য করতে পারেন, আপনাকে 100% আপনার কষ্ট আপনার বুকে চাপিয়ে দেওয়া হলো, তাহলে আপনি ভাবছেন যে আমার আত্মহত্যা করাটা এটাই সঠিক সিদ্ধান্ত। কারণ 100 পাওয়ার কষ্ট আমার বুকে চেপেছে, সেই 100 পাওয়ার কষ্টের জন্য আপনি কি করলেন? শান্তি পাওয়ার জন্য আত্মহত্যা করলেন। কিন্তু না, আপনি আত্মহত্যা করার সাথে সাথে আপনি 100 পাওয়ার কষ্টের জন্য আপনি আত্মহত্যা করেছেন, কিন্তু আপনাকে 1000 পাওয়ার কষ্ট দেওয়া হবে, 5000 পাওয়ার কষ্ট দেওয়া হবে, 1,00,000 পাওয়ার কষ্ট দেওয়া হবে। তাহলে আপনার 100% কষ্টটার জন্য আত্মহত্যা করবেন না লাখ লাখ কষ্ট বহন করবেন, এটা কিন্তু আপনাদের উপরে ডিপেন্ড করবে। আপনাদের কিন্তু এই কথাটা কিন্তু ভাবাবে যে যারা আত্মহত্যা করছে তারা কতটা বড় ভুল করছে। যে একটা সাহাবা জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে সেই সাহাবা কয়েক সেকেন্ডের জন্য ধৈর্য না ধারণ করতে পেরে আত্মহত্যা করে, সেই সাহাবা যদি জিহাদের ময়দান থেকে জাহান্নামী হতে পারে, তা আমরা কোথাকার কে বলেন? যে সাহাবার সমতুল্য সমস্ত পৃথিবীর আল্লাহর ওলিদের যদি এক জায়গায় দাঁড় করানো হয়, আর একটা সাহাবার যদি আর এক সাইডে দাঁড় করানো হয়, তো ওই সমস্ত আল্লাহর ওলিদের থেকে ওই সাহাবার মর্যাদাটা অনেক বেশি হবে। সেই সাহাবাদের হাল যদি আত্মহত্যা করে এত ভয়ানক হতে পারে, তা আমরা বলেন আমাদের উপায় কি হবে? আমাদের কিন্তু একটা সিদ্ধান্তই কিন্তু আমাদের জান্নাতে নিয়ে যাবে, একটা সিদ্ধান্তই কিন্তু আমাদের জাহান্নামে হওয়ার জন্য যথেষ্ট। ধৈর্য ধারণ করবেন, ধৈর্যশীলদের আল্লাহ অনেক পছন্দ করে। আল কুরআনে 82 জায়গায় নামাজের কথা বলা হয়েছে, আর 92 জায়গায় কিন্তু ধৈর্য ধারণ করার কথা বলেছে আল্লাহ। ধৈর্য ধারণ করাটা আমাদের কিন্তু অনেকটাই জরুরি। আমরা ধৈর্য ধারণ করব, আমরা যেন জীবনে আত্মহত্যাটা কখনোর জন্য ওই চিন্তা ভাবনাটা আমাদের মাথায় না আসে, আমাদের জীবন কামিয়াবি হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।